জয় শুভ শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনায় যেটা মূল বিষয় রয়েছে যে কি আগামীকাল সূর্যগ্রহণ, বছরের প্রথম সূর্যগ্রহণ এবং একটা বিরল সূর্যগ্রহণ। 7 মিনিট পর্যন্ত সূর্যকে দেখা যাবে না। তো এই গ্রহণের ফলে কিছু প্রভাব নেগেটিভ হবে, কিছু প্রভাব পজিটিভ হবে। তো কিছু জনের জন্য পজিটিভ, কিছু জনের জন্য নেগেটিভ প্রভাব পড়তে চলেছে। তো সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো গ্রহণের সময় হচ্ছে যে কি 8ই এপ্রিল রাত্রি 9:12 শুরু হবে, প্রায় রাত্রি 2:22 পর্যন্ত গ্রহণ চলবে। অবশ্যই এটা আমাদের ভারতে দেখা যাবে না, এটা উত্তর আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে দেখা যাবে। তো এই যে এর আমাদের ভারতে দেখা যাবে না, তাই এর সূতকালের কোনো প্রভাব পড়বে না। তবে পজিটিভ নেগেটিভ ব্যাপার যেটা থাকে, শুভ অশুভ ব্যাপারটা ওটা কিন্তু ঘটবে। 7 রাশির জন্য ভালো প্রভাব পড়তে চলেছে, 5 রাশিকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কাদের জন্য ভালো, কাদের জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমরা প্রত্যেকটি রাশির সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। সবার প্রথমত হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এর প্রভাবটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা খুব বুঝে চলবেন, খাওয়া দাওয়া ব্যাপারগুলো একটু বেশি করে ধ্যান রাখবেন, আর স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করবেন। স্বাস্থ্যজনিত কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, অসুস্থ হতে পারেন, পেটজনিত রিলেটেড সমস্যা বা হুট করে রেগে যাওয়ার ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে থাকছে বা থাকবে। তাই আপনারা একটু সামলে চলবেন। যার সঙ্গে কথা বলবেন না কেন একটু বুঝে কথা বলবেন, ওটা জরুরি রয়েছে। নাহলে কিন্তু তর্ক ঝগড়া ঝামেলা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই বিষয়টা আপনারা দেখে চলবেন। আর রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করবেন। দ্রুতগামী কোনো যানবাহন চড়া বা চালানো থেকে একদমই বিরত থাকবেন, সেটা খুব প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আপনাদেরকে কিন্তু একটু বুঝে চলতে হবে। এখন জেনে আমরা বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের জন্য এই প্রভাবটা কেমন পড়ছে। বৃষরাশি জাতক জাতিকাদের জন্য এই প্রভাবটা কিন্তু বেশ ভালো যাবে। অতএব আপনাদের জন্য বেশ লাভদায়ক হতে চলেছে। আপনারা বেশ কোনো সুখবর পেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুবই ভালো বলে বিবেচনা করা যাচ্ছে। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই আপনারা করতে পারেন। শেয়ার মার্কেট, ফাটকা কোনো ব্যবসায়, নিজস্ব যদি কোনো ব্যবসা থেকে থাকে সেক্ষেত্রেও আপনাদের বিনিয়োগ একটা ভালো জায়গায় পৌঁছাবে। পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে, বা আপনি যদি নিয়েই থাকেন সেক্ষেত্রে ব্যবসায় উন্নতি কিন্তু বেশ তৈরি হবে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, অবশ্যই আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি ও বেশ ভালো যাবে। আর বন্ধু বান্ধবের মধ্যে আবার সম্পর্ক ঠিক হবে, নিজের রাগটা একটু আপনাদের যথেষ্ট পরিমাণ কন্ট্রোলে আসার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা যদি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা রাখছেন, পরিবার সমেত কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করেছেন, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। তবে আপনারা ওই দিন অবশ্যই ভগবানের নাম জপ করতে ভুলবেন না, অবশ্যই জপ করুন, তার সুফল অবশ্যই আপনারা পাবেন। সেক্ষেত্রে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন। পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য সময়টা খুব একটা ভালো যাবে না। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরিতে দেরি বা চাকরি পেতে আপনার সমস্যা দেওয়া হচ্ছে, এরকম কিছু নেগেটিভিটি আপনার সঙ্গে থাকবে। আপনি পড়ে গিয়ে আঘাত পেতে পারেন বা আপনার চোট আসার সম্ভাবনা থেকে যাচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনাদের এই বিষয়গুলো একটু দেখে চলতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা যদি ছিল বা রয়েছে, সেগুলো থেকে আপনারা একটু বেশি ধ্যান রাখবেন, সেগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতে পারে, তো সেগুলো একটু খেয়াল রেখে চলবেন। কারোকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, নাহলে আপনার টাকা পয়সা আটকে যেতে পারে। তাই অবশ্যই আপনাকে দেখে চলতে হবে, খরচপাতি খুব বুঝে করতে হবে। যেখানে সেখানে যাকে তাকে টাকা পয়সা ধার দেওয়া থেকে একদমই বিরত থাকুন। যারা আর্থিক দিক দিয়ে অনেকদিন ধরে পিছিয়ে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হয়তো কাজের সুযোগ আসবে, তবে খুব একটা যে ভালো রেজাল্ট এমনটা কিন্তু নয়। তাই আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি। পরবর্তী রাশির নাম হচ্ছে যে কি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা বেশ দারুণ যাচ্ছে।
আপনি যদি কোনো ব্যবসা করছেন বা ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে ব্যবসাটি ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন করে কাজ বা ব্যবসা যদি শুরু করতে চান, অবশ্যই আপনাদের জন্য দিনটি খুব ভালো, অবশ্যই আপনারা শুরু করতে পারেন। মার্কেটে যে সমস্ত কাজগুলো অনেকদিন ধরে পড়েছিল, সেগুলোকে যথাসময়ের ভিতরে করে ফেলার চেষ্টা করুন, সেটা খুব জরুরি রয়েছে। এতে আপনার মার্কেট পরিবেশ মোটামুটি ভালো থাকবে। দূরের কোনো বন্ধু আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে, তাই আপনাদের একটুখানি দেখে চলতে হবে। তাদের সঙ্গে একটু বুঝে কথা বলবেন। সব রকমের প্ল্যানে আপনারা হ্যাঁ বলা থেকে বিরত থাকুন। আজ আপনাদের বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে পরিবারে, তাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। আর ওভারঅল আপনাদের অনেকটা ভালো যাচ্ছে। নতুন চাকরি প্রাপ্তির সুযোগ আপনাদের কাছে কিন্তু থাকছে বা থাকবে, তো আপনারা সেদিকে মনোনিবেশ বাড়িয়ে পড়াশোনা অবশ্যই করবেন যদি আপনি পড়াশোনা করছেন। ওভারঅল দেখলে দিনটি খুব ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে। পরবর্তী রাশির নাম হচ্ছে যে কি সিংহ রাশি। আপনার রাশি যদি সিংহ রাশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার দিনটি মোটামুটি যাবে, খুব ভালো নয় খুব খারাপও নয়। আপনাদের কিন্তু অনেক দিকে মাইন্ড পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তো এমন এইসব বিষয়গুলোকে একটুখানি খেয়াল রেখে চলার চেষ্টা করুন, তাহলে জরুরি রয়েছে, নাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। কোনো কাজ ফেলে রাখবেন না, যে কাজ করছেন সে কাজটি অবশ্যই সম্পূর্ণ করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনার ইনকাম তো খুব ভালো হবে, তবে আপনি সেটাকে সঞ্চয় করতে পারবেন কিনা সেটা হচ্ছে একটা চিন্তার বিষয়। এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, চিন্তা কিন্তু একটা কাজ করতে পারে, তাই আপনাদের কিন্তু খুব দেখে চলতে হবে, খুব কাজ করতে হবে আজকের দিনে। তবে হ্যাঁ, লাভবানের সুযোগ থাকবে যদিও কিছু ক্ষেত্রে, তবে সেগুলো খুব সামান্য। এরপরে জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে। পরবর্তী রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারটা অবশ্যই আপনার টাইম না মেপে খাওয়ার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। আর আপনারা তর্কে ঝগড়া ঝামেলায় একটা ভীষণভাবে জড়িয়ে পড়তে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনাকে কিন্তু খুবই সজাগ থাকতে হবে। যে কোনো রকমের কাজ করার ক্ষেত্রে আজকে আপনারা নিজের কাজটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখে নিন, সেটা জরুরি রয়েছে। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। আজকের দিনে আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সা বাকি আছে, সেগুলো ফেরত হইতে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেগুলো নিয়ে আপনি একটু নাজেহাল হতে পারেন, তাই আপনাদেরকে একটুখানি দেখে চলতে হবে। তারপরে সজাগ থাকুন এবং সতর্কতা অবলম্বন করুন। এর পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বেশ একটা ভালো সময় যেতে চলেছে। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে অনেকখানি পরিবর্তন আসবে। যে কোনো কাজ শুরু করাতে আপনি অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন, যে কোনো কাজ শুরু করাতে আপনি খুবই এক্সপার্ট হবেন। কাজের জায়গায় আপনাদের মনোযোগ বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে বা থাকবে। আপনারা যে কাজই করেছেন একটু বুঝে করেছেন নিশ্চয়ই, তো কাজের জায়গায় একটু আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন। নিজের কাজ ফেলে কোনো জায়গায় যাওয়া থেকে একদমই বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনার পুরনো কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আপনারা কিন্তু বিপদে ফেলছে বা ফেলবে, তাই একটু ধ্যান রেখে চলবেন। এরপর যেটা বিষয় হচ্ছে যে কি আপনার অর্থনৈতিক অবস্থা আরও বেশি ভালো করতে আপনারা সেভিংস এবং ইনভেস্টমেন্টের দিকে মনোযোগ দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। দূরে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ থাকবে বা নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটার সম্ভাবনা কিন্তু বেশ ভালো তৈরি করবে, অতএব আপনাদের জন্য বেশ পজিটিভ ইম্প্যাক্ট করতে চলেছে, আপনারা একটা ভালো দিন কাটাবেন। এরপর যেটা আলোচনা করবো দেখি তুলা রাশি। কন্যা রাশির পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এর প্রভাবটা কেমন রয়েছে? তুলা রাশি জাতক জাতিকাদের জন্য সময়টা খুবই ভালো যাবে। তুলা রাশি জাতক জাতিকারা একাধিক কাজের করার সুযোগ পেয়ে যাচ্ছেন। নতুন করে কোনো ব্যবসা বা কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই করবেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আপনি যদি কোনো শুভ কিছু করতে চাইছেন, বাড়ির কাজের ক্ষেত্রে বা ছোটোখাটো কোনো কাজ শুরু করতে চাইছিলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বেশ একটা ভালো দিন লক্ষ্য করতে পারছেন বা পারবেন, সেক্ষেত্রে অনেকটা উন্নতি থাকবে। সন্তানদের প্রতি বিশেষ ধ্যান রাখবেন। আজকে আপনার সন্তানদের নিয়ে একটু আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে, তাই খুবই সতর্কতা অবলম্বন করবেন। তাড়াহুড়ো করে একদমই কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। যাই করবেন সেটা একটু বুঝে করার চেষ্টা করবেন। দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। অবশ্যই সেখান থেকে আপনাদের কিন্তু ভালো জায়গায় পৌঁছে যেতে পারে আপনার পরিশ্রম।
আজকে আপনি যে পরিশ্রম করছেন তার পরিশ্রম মাফিক ফল কিন্তু একটা ভালো পেতে চলেছেন। আপনাদের জন্য সময়টা খুবই ভালো যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কাজ অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী যে রাশি হচ্ছে কি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে? বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের জন্য একটুখানি নেগেটিভ প্রভাব থাকবে। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে একটু সামলে চলতে হবে। খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান রাখবেন, স্বাস্থ্যের প্রতি খুবই গুরুত্ব রাখবেন। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়াটা খুব খুব প্রয়োজন রয়েছে, নাহলে কিন্তু শরীর খারাপ, ঝগড়া ঝামেলা এরকম কিছু ব্যাপার হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা একটু সজাগ থাকবেন। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। কোনো কাজ ফেলে রাখবেন না, যাই কাজ করছেন সেটাকে অবশ্যই সম্পূর্ণরূপে করার চেষ্টা করবেন, সেটা খুব খুব জরুরি রয়েছে। আজকে আপনার মা বাবা, ভাই বোন সকলের সঙ্গে আপনার সম্পর্ক বেশ ভালো যাচ্ছে। কোনো রকম কোনো কাজ ফেলে রাখবেন না, যাই কাজ হোক না কেন সেটা যথাসময়ের ভিতরে শেষ করে ফেলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনার যে সমস্ত ভাই বোন, বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গে একটু বুঝে চলাটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, সেটা সে যতই অ্যামাউন্ট হোক না কেন টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মার্কেটে যে সমস্ত টাকা পয়সা বাকি আছে তারপরেও আপনারা নতুন করে টাকা পয়সা ধার দেওয়া থেকে একদমই বিরত থাকবেন, এটা কিন্তু খুব জরুরি রয়েছে, নাহলে কিন্তু আপনি সমস্যায় কিন্তু পড়ে যেতে পারেন। তাই সেটা আপনারা একটু দেখে চলবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা পরবর্তী যে রাশি রয়েছে। পরবর্তী রাশির নাম হচ্ছে যে কি ধনুরাশি। ধনুরাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বেশ পজিটিভ প্রভাব পড়তে চলেছে। ধনুরাশি জাতক-জাতিকাদের জন্য উন্নতি লক্ষ্য করা যাবে। নতুন কোনো কাজের যোগাযোগ বা নতুন কোনো কাজ শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাবে। আজকের দিনে আপনার যারা চারপাশে রয়েছে সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। কোনো কাজ ফেলে রাখবেন না, যাই কাজ করবেন সেটাকে সম্পূর্ণরূপে করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজকের দিনে আপনি যে কোনো রকমের ভারী কাজ করা থেকে আপনারা একদমই বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে, নাহলে কিন্তু সমস্যা দেখাই দেবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো কাজ শুরু করার আগে অবশ্যই বড়দের সঙ্গে আলোচনা করে নেবেন, সেটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আপনাদের সন্তান থেকে থাকলে তাকে নিয়ে আপনার একটা দুশ্চিন্তা বাড়তে পারে, তো সেদিকে খেয়াল রাখবেন। আপনারা শুধু একটু বুঝে চলবেন, রাস্তাঘাটে একটু দেখে চলবেন, সেটা জরুরি রয়েছে। আর ওভারঅল আপনাদের জন্য অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। কিছু ক্ষেত্রে নেগেটিভিটি থাকছে, তো সেগুলো একটু দেখে চলবেন। এরপরে যেটা আলোচনা করে নিচ্ছি যে কি পরবর্তী যে রাশি তার নাম হচ্ছে যে কি মকর রাশি। মকর রাশি জাতক-জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি যাবে, খুব ভালো কিন্তু নয়। মকর রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাটে একটু বেশি সাবধানতা, কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকুন। নিজের কাজ না করতে পারে একটু অস্থিরতা ব্যাপার আপনার ভিতরে কাজ করে যেতে পারে বা করবে, সেক্ষেত্রে একটু সেগুলো দেখে চলার চেষ্টা করুন। নিজেকে যতটুকু দায়িত্ব দেওয়া হবে সেটুকু দায়িত্ব পালন করার চেষ্টা করুন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। আপনি যে কাজ করবেন সেটা সম্পূর্ণ করবেন। কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেবেন না আজকের দিনে। আর রাস্তাঘাটে অবশ্যই খাওয়া দাওয়া থেকে একদমই বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে একটু বেশি চিন্তিত হচ্ছেন বা হবেন, তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে চলুন। কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, নাহলে আপনি কিন্তু খুব ভালোভাবেই ঠকে যেতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো একটু সেগুলো দেখে চলার চেষ্টা করবেন। আর যেটা হচ্ছে কি আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ বাচ্চা কেউ থাকলে তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদের কথা একটু হলেও শোনার চেষ্টা করবেন। আপনার সিদ্ধান্ত কিন্তু একান্ত খুব জরুরি, তাই আজকে আপনাকে কিন্তু খুব বুঝেই চলতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। আপনাদের জন্য এটা কিন্তু মেনে চলতেই হবে। এরপরে আসছি যে কি আপনাদের জন্য কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে এর প্রভাব কেমন পড়বে? কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জন্য সময়টা বেশ ভালো যাবে। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে বা আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। ব্যবসা ক্ষেত্রে সফলতা লক্ষ্য করা যাবে। নতুন করে ব্যবসা অবশ্যই আপনারা করতে পারেন। মাতা পিতার সঙ্গে আপনার যদি সম্পর্ক খারাপ ছিল সেখানেও ঠিকঠাক হয়ে যেতে পারে।
সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনারা কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে একদম বিরত থাকবেন। তবে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হওয়ার সুযোগ থাকবে, নিজের ব্যবসা থেকে ইনকাম হতে পারে। আপনি যদি ছোটখাটো কোনো ব্যবসা শুরু করতে চান তো অবশ্যই করুন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো। নিজের মাতা পিতা ভাই বোন সকলের সঙ্গে আপনারা একটু বুঝিয়ে চলবেন, এটা জরুরি রয়েছে। কোনোভাবে তর্কে বিতর্কে জড়ানো থেকে একদমই বিরত থাকবেন। আজ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যে নেগেটিভ ব্যাপারগুলো রয়েছিল ওগুলো ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে অনেকটা উন্নতি লক্ষ্য করা যাবে। দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজগুলি হচ্ছিল না সে কাজগুলি হয়ে যেতে পারে, বা ঝগড়া ঝামেলা ছিল পারিবারিক ক্ষেত্রে সেগুলো খুব শীঘ্রই মিটে যাবে। সেখান থেকে আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পেতে চলেছেন। তাই সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। কুম্ভ রাশি জাতিকাদের জন্য সময়টা ভালো যাবে। এরপর যেটা আলোচনার বিষয় রয়েছে কি আজকের দিনের শেষ রাশি হচ্ছে কি মীন রাশি। মীন রাশি জাতিকাদের উপরে কিন্তু নেগেটিভ প্রভাবটা খুবই কম থাকবে, আপনাদের জন্য বেশ পজিটিভ প্রভাব পড়তে চলেছে। পজিটিভভাবে আপনারা লাভবান করবেন। ব্যবসা সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজকের দিনে আপনারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যদি ভুগছিলেন সেক্ষেত্রে উন্নতি ঘটবে। শিক্ষাক্ষেত্রে আপনাদের সফলতা ভালো থাকবে, পড়াশোনায় মনোযোগ বেশি থাকছে। সরকারি চাকরি যারা করেন বা কোনো উচ্চপদস্থ সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো যাওয়ার পজিটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকবে। কর্মজীবনে দুর্দান্ত ফল আপনি আজকে করতে পারবেন, আপনি আপনার বেস্টটুকু করে দেখাতে পারবেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো আছে। আপনি নিজেকে খুবই পজিটিভ রাখার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনার কোনো রকম পরিবর্তনকে খুব একটা ভয় পাবেন না, অবশ্যই আপনাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তবে আপনি এগোতে পারবেন। আজকের পর আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো ইনকামের সম্ভাবনা তৈরি হচ্ছে বা হবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম কোন কোন রাশির জন্য ভালো, কাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই ভিডিও ভালোই থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত।